নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী দুজনেরই ফোকাসটা বিহারের উপর। বিহারের ভোটের শুরু হওয়ার ঠিক আগে আজকের দিনটাই হচ্ছে শেষ রবিবার, এবং শেষ রবিবার মানে একদম প্রচার থাকবে তুঙ্গে। দুটো গাঠবান্ধানি একদম কোমর বেঁধে আজকে সাধারণ মানুষের কাছে যাবেন, এবং সমস্ত মানুষকে আজকে বাড়িতে পাওয়া যাবে, তাদের ছুটির দিন আজকে, তাই জন্য প্রচারটা করাটা অনেকটা সুবিধাজনক হয়ে যায়। এবং সেই জায়গা থেকেই আজকে প্রচারে যাতে কোনো মতেই রাহুল গান্ধী র্যালি থেকে জঙ্গল রাজ্যের সরকার বলে নীতিশ কুমারের সরকারকে কটাক্ষ করতে না পারে, তাই জন্য তড়িঘড়ি অ্যাকশন নেওয়া হলো এবং মধ্যরাতে সেই অ্যাকশন নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে যে খবর উঠে আসছে যে একজন ক্যান্ডিডেট এনডিএ প্রার্থী, তাকে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে একটা খুনের ঘটনায়। কিসের বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম গত কয়েকদিন আগেই, 3 দিন আগের ঘটনা। এটা সিবান বলে একটা জেলায়, সিবান বলে জেলায় দাঁড়িয়েছেন আনন্দ সিং। তিনি জেডিইউ এর প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি আদপে তার সম্বন্ধে যা শোনা যায় তিনি বাহুবলী। বাহুবলী বলতে উত্তরপ্রদেশ বা বিহার এই বাহুবলী কালচারটা এখনো পর্যন্ত রয়েছে, এবং বাহুবলীদের একদম ধরে ধরে টিকিট দিয়ে দেওয়া, সেটা বিভিন্ন পার্টির কিন্তু একটা স্ট্র্যাটেজি ভোটটাকে আদায় করার জন্য। একজন বাহুবলী যখন ভোটে দাঁড়ান, তার সমস্ত স্ট্রেংথ সেটাকে তিনি কাজে লাগান, তার টাকা পয়সা তিনি কাজে লাগান, এবং সেই সিটটাকে একদম শিওর করা যায়। সেই জায়গাটাকে কিছু কিছু পার্টি কিন্তু এখনো পর্যন্ত বিহার উত্তরপ্রদেশে বেশ খানিকটা ব্যবহার করতেছে, এবং সেই জায়গা থেকেই আনন্দ সিংকে ভোটে দাঁড় করানো হয়েছিল। কিন্তু ভোটের মাঝখানেই আনন্দ সিং এর বিরুদ্ধে লিখিতভাবে রেজিস্টার করা হয় একটা এফআইআর। এফআইআরটা কেন? দুলারচাঁদ যাদব আরজেডি সেখানকার নেতা, অর্থাৎ সিওয়ানের নেতা দুলারচাঁদ যাদব, তাকে হত্যা করে দেন আনন্দ সিং, তেমন একটা অভিযোগ ওঠে। এবং আনন্দ সিং এই দুলারচাঁদ যাদবকে কেন হত্যা করলেন তার কারণ হিসাবে উঠে এসেছে যেটা, যে পীযূষ প্রিয়দর্শিনী তিনি জনসুরাজ দল অর্থাৎ প্রশান্ত কিশোরের দল থেকে দাঁড়িয়েছিলেন, সেখানে এখনো পর্যন্ত তিনি ভোটে লড়াই করছেন, কিন্তু তাকে সমর্থন করছিলেন আরজেডি। এই যে আরজেডি প্রার্থী না দিয়ে সমর্থন করছে প্রশান্ত কিশোরের প্রার্থীকে, এই যে দুলারচাঁদ যাদব সরাসরি প্রশান্ত কিশোরের প্রার্থীকে সমর্থন করছে, এই রাগ থেকে 50টা গাড়ি নিয়ে একদম সরাসরি তারা প্রচার করতে বেরোয় আনন্দ সিং, এবং সেই একই রাস্তায় দেখা হয়ে যায় একদম পীযূষ প্রিয়দর্শিনী, তার সঙ্গে ছিলেন এই দুলারচাঁদ যাদব, এবং তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার সামনে আসতেই কিন্তু রীতিমতন চাঞ্চল্য পড়ে যায়, এবং যখন পরবর্তীতে সাংবাদিকরা গিয়ে এই আনন্দ সিংকে জিজ্ঞেস করেন যে আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে, আপনি কি বলবেন, উনি সঙ্গে সঙ্গে স্বীকার করেন যে আমি গিয়েছিলাম 50টা গাড়ি নিয়ে, তার তো কোনো অসুবিধা নেই। এই যে বিষয়টা, তারপরেও কেন ইলেকশন কমিশন কোনো ধরনের তার মনোনয়নপত্র বাতিল করছে না, কিংবা পুলিশ কেন গ্রেপ্তার করছে, এই প্রশ্নগুলো উঠছিল। কিন্তু গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম খবর উঠে আসছে। সমস্তটা বিস্তারিত বলবো আপনাদের, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে নরেন্দ্র মোদী যখনই বিহারে যাচ্ছেন, যখনই তার কোনো বক্তব্য তিনি যে কোনো জেলায় গিয়ে রাখছেন, তিনি সরাসরি চলে যাচ্ছেন প্রায় 20 বছর আগে সরকারে, এবং তাদের সমালোচনা করতে। যে আপনারা এই মুহূর্তে কাকে ফেরাতে চাইছেন? লালু প্রসাদ যাদবের পার্টিকে ফেরাতে চাইছেন? আপনাদের মনে নেই সেই সময়কার জঙ্গলরাজ সরকার কিরকম ভাবে চলতো? অর্থাৎ 1990 থেকে 2005 পর্যন্ত লালু প্রসাদ যাদব যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন জঙ্গল রাজ্যের সরকার চলছিল। এই বিষয়টাকে দেশের প্রধানমন্ত্রী বারংবার মনে করিয়ে দেন, এবং সেটাকে বাদ দিলে এই মুহূর্তে অনুপ্রবেশ নিয়ে তাদের আর বিশেষ কিছু বলার নেই, কারণ এসআইআর হয়ে গিয়েছে। হিন্দু মুসলিম নিয়ে যাই বলা হচ্ছে সেটা বাউন্স ব্যাক করছে, তাই জন্য শুধুমাত্র জঙ্গলরাজ এই বলে ভয় দেখানো হচ্ছে। কিন্তু এই মুহূর্তে কি ঘটলো ভোটের মাঝখানে? দুলারচাঁদ যাদব তার ভুলটা কি ছিল? তার ভুলটা ছিল একদম তিনি পিকে, তার যে প্রার্থী তাকে সমর্থন করেছিলেন। এইটা যদি তার ভুল হয়ে থাকে এবং তার জন্য গুলি করে তাকে হত্যা করা হয়, তাহলে তো অবশ্যই এই মুহূর্তে বিহারে জঙ্গলরাজ সরকার চলছে, এটা বলাই যায়। এবং তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা উঠে এসেছে, যে দুলারচাঁদ যাদব তাকে তো শুধু হত্যা করা হয়েছে তেমন নয়, তার শবযাত্রা যখন বেরিয়েছিল সেই শবযাত্রার সময়ও পাথর ছোড়া হয়েছে, এমন অভিযোগ উঠে এসেছে। এবং আপনাদেরকে জানাই এই মুহূর্তে সরাসরি যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে 50টা গাড়ি নিয়ে যায় কি করে একজন প্রার্থী ভোট প্রচার করতে? 3টের বেশি গাড়িতে অ্যালাউ করেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যখন নির্বাচনী বিধি চালু হয়ে যায়, তাহলে 50টা গাড়ি নিয়ে বেরিয়েছিল, তাহলে তার নির্বাচনী যে মনোনয়নপত্র সেটা বাতিল করা হচ্ছে না কেন? এই প্রশ্নের সরাসরি এবার উত্তর জানতে চেয়েছে, সামগ্রিক রিপোর্টটা জানতে চেয়েছে ইলেকশন কমিশন। পরপর আপনাদেরকে বলছি, বিহার পুলিশ এই মুহূর্তে 3জন লোককে গ্রেপ্তার করেছে, যার মধ্যে আনন্দ সিং অন্যতম, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত 1টার সময় গিয়ে তার বাড়ি থেকে। অর্থাৎ 3টে দিন পেরিয়ে গিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ জবে একদম লিখিত অভিযোগ এফআইআর রেজিস্টার হয়েছে, তারপর 3টে দিন পেরিয়ে গিয়েছে, এবং তিনি প্রচারও করেছেন। তিনি প্রচার করেছেন এই 3টে দিন, সিওয়ানের বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়েছেন আনন্দ সিং, কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি।
পুলিশ কবে গ্রেপ্তার করলো? দেশের প্রধানমন্ত্রী যেদিন যাবেন, দেশের বিরোধী দলনেতা যেদিন যাবেন, সেই দিন তার ঠিক আগের দিন রাত্রিবেলা তার বাড়ি থেকে গিয়ে 1:30টার সময় তাকে গ্রেপ্তার করা হলো এবং তিনি সহ 3জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার 2 ভাইপো, তাদের নামেও একদম সরাসরি লিখিত অভিযোগ ছিল এবং সেই যে অভিযোগ ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার 2 ভাইপো সহ আনন্দ সিংকে, এবং তার সঙ্গে 80 জনকে জেরা করার জন্য পুলিশ ডেকেছে। 80 জন, আপনারা ভাবছেন যে অত্যন্ত বিষয়টা অনেক বড়, অনেক মানুষ কোত্থেকে এত থাকবেন? তার কারণটা হচ্ছে 50টা গাড়ি নিয়ে গেলে যদি 4 জন করেও থাকেন, এই হিসেবটা আপনাদেরকে আগেও বলেছি, তাহলেও তো 200 জন থাকেন। সেই জায়গায় 80 জনকে ডেকেছে পুলিশ সামগ্রিক ঘটনাটা একটা আই হুইটনেস হিসেবে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই, এসপি তাকে বদল করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু যেটা ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা রাজ্য সরকারের থেকে একটা রিপোর্ট চেয়েছে, লিখিত রিপোর্ট চেয়েছে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট, অর্থাৎ এটিআই, এই অ্যাকশন কি কি নেওয়া হলো আনন্দ সিং এর বিরুদ্ধে, সেই রিপোর্টটা তারা চেয়েছে। হঠাৎ করে তারা খুব একটা জাগ্রত হয়ে উঠেছে। ইসিআই কে নিয়ে আমরা বারংবার প্রশ্ন তুলছিলাম, গতকালও আপনাদেরকে ভিডিও করেছি যে নির্বাচনী বিধি সেটা তো বুড়ো আঙুল দেখাচ্ছে আনন্দ সিং এর মতন বাহুবলীরা, তাহলে কি করে কি বিষয়টা চলছে, বিহারে ভোট কেন করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে যখন আমরা আপনাদেরকে বাংলায় বসে একদম সেই তথ্য দিচ্ছি, সুতরাং বিহারে তো এই বিষয়গুলো নিয়ে ইউটিউবাররা অবশ্যই সেগুলোকে নিয়ে জাগ্রত করছেন এবং সরাসরি রিপোর্টেও সেগুলো উঠে আসছে। তৎসত্ত্বেও যে ঘটনাটা ঘটেছে যে এসএসপি তিনি নিজে গিয়ে গ্রেপ্তার করেন এবং সরাসরি যে বিষয়টা উঠে আসছে এখানে, যে একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা, যে দেখুন আমাদের সরকার কিরকম তৎপর, এবং আনন্দ সিং এর নামে অভিযোগ উঠেছে তিনি জেডিইউ এর প্রার্থী, কিন্তু তবুও তাকে গ্রেপ্তার করা হয়েছে ভোটের ঠিক আগেই। সুতরাং এই বিষয়গুলো কিন্তু উঠে আসার একটা প্রেক্ষাপট তৈরি করা, অর্থাৎ নরেন্দ্র মোদী এগুলো গিয়ে প্রচার করবেন এবং রাহুল গান্ধী যাতে সেই কথাটা তুলতে না পারেন, তাই জন্য এই রাত্রিবেলা গ্রেপ্তার। কিন্তু যে প্রশ্নটা উঠছে এই মুহূর্তে, যে জেন জি তাদেরকে কিভাবে বোঝাবে এই মুহূর্তে নরেন্দ্র মোদী কিংবা একদম নীতিশ কুমার, যে এই যে সরকার চলছে সেটা আসল জঙ্গলরাজের সরকার নয়, লালু প্রসাদ যাদবের সরকার, সেটা তো জেন জি যারা, তারা তো দেখেইনি, তারা শুধু গল্প শুনেছে সেই সময় জঙ্গলরাজ ছিল বিহারে। কিন্তু এই মুহূর্তে জেন জি, তাদের এখনো পর্যন্ত বিহার সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য সারা দেশের মধ্যে, তাদের সারা দেশে ছড়িয়ে পড়তে হচ্ছে কাজের সন্ধানে, তারা কলকাতায় আসছে, তারা মুম্বাইতে যাচ্ছে, তারা কর্ণাটকে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে তাদের যে ছবিটা, তারা ভাবছে যে তাদের রাজ্যের যে ছবি তার সঙ্গে তো তাদের কাজের জায়গার ছবি মিলছে না, অন্যান্য রাজ্যের ছবি মিলছে না, তাই জন্য তারা কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে আছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের দিকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তারাই কিন্তু মূল সম্পূর্ণ ভোটের নির্ণায়ক ক্ষমতা এই মুহূর্তে ধারণ করে, তার কারণ তারা 25% এবং 25% জেন জি যদি সম্পূর্ণভাবে এই মুহূর্তে এনডিএ থেকে মুখ ফিরিয়ে নেয়, এই জঙ্গল রাজগুলো দেখে, এই যে আনন্দ সিং এর মতন ব্যক্তিত্ব তাদের ভোটে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো দেখে, তাহলে কিন্তু অবশ্যই বেকায়দায় পড়বে এই মুহূর্তে এনডিএ গভর্নমেন্ট, সেটাই মনে করা হচ্ছে। এবং এই যে একদম রাতারাতি একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, একদম হঠাৎ করে সমস্ত কিছু ঠিক করে দেওয়ার একটা চেষ্টা, এগুলো কিন্তু কোথাও বোঝাই যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে আসছেন প্রচার করতে, তাই জন্য তার আগে একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এই মুহূর্তে বিহারের ভোটে যে ধরনের সন্ত্রাস, যে ধরনের ত্রাস তৈরি হয়েছে, সেটা কিন্তু কখনোই এই মুহূর্তে নীতিশ সরকারকে এগিয়ে রাখবে না। এবং অবশ্যই এই মুহূর্তে যে প্রশ্নটা বারংবার উঠছে যে আনন্দ সিং, তার নামে তো প্রথমবার কোনো হত্যার অভিযোগ হয়েছে তেমন নয়, তিনি বহুদিনের একজন রীতিমতন নাম করা সেখানকার বাহুবলী বা গুন্ডা বলা যেতে পারে, তার বিরুদ্ধে বহু কেস এরকম রয়েছে, তাহলে তাকে কেন নীতিশ কুমার সরাসরি ভোটে দাঁড় করালেন? অন্য কোনো প্রার্থী কি ছিল না সিবান থেকে, যিনি জেডিইউ এর নেতা, জেডিইউ এর সেখানকার সিওয়ানের যিনি জেলা সভাপতি বা জেলা সম্পাদক, তাকে কেন দাঁড় করানো হলো না? এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই তুলছেন এবং সাধারণ মানুষ তুলছেন এই প্রশ্নগুলো। কেন আনন্দ সিং, কেন অন্য কেউ নয়? আনন্দ সিং একজন ক্রিমিনাল, আনন্দ সিং একজন অপরাধী, তাকে কেন ভোটের ময়দানে নামানো? এটা কি ধরনের কালচার? এই কালচার কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে কখনোই পছন্দ করবে না জেএনজি। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।